নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার। আজকে বহুত দিন পর দেবাদেবী আবার চলে এলো হচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের দেখা প্রায় 9 থেকে 10 দিন মতো হয়নি। কয়েকদিন পরই ওরা আমাদের বাড়িতে এলো, কারণ আমরা সবাই কাজকর্ম নিয়ে রীতিমতো ব্যস্ত ছিলাম। আর আমি তো টানা আজকে 7 দিন আমি ডিউটিতে ছিলাম। কালকে আমার ছুটি আছে, তাই ওকে বললাম চলে আয় আজকে সন্ধেবেলায়, কারণ আজকে যদি আমরা রাত জাগি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ কালকে হচ্ছে দেবীরও ছুটি। তাহলে আমাদের দুজনেরই কালকে ছুটি, আর তার সাথে তো বুবাই, সঙ্গীত, টিয়া সবারই কালকে রবিবার, সবারই ছুটি। সেই জন্য আজকে অনেকটা রাত পর্যন্ত জেগে আমরা আড্ডা দিতে পারবো। সেই জন্যই ঠিক করলাম আজকে শনিবার চলে আয় সন্ধেবেলায়। যেমন ঠিক করা তেমন কথা। চলেও এসছে ওরা। এখন বাজে সন্ধে ওই 7টার মতো। আমি এসেই ঝটপট করে একটু রান্নাবান্না সেরে নিয়েছিলাম। আর আজকে জানো তো আমাদের আবার নিরামিষই দিন, কারণ আমার শ্বশুরবাড়িতে আজকে হচ্ছে ধর্মরাজের পুজোর দিন। তাই সেই পুজো উপলক্ষে আমরা প্রত্যেক বছর আজকের দিনে নিরামিষ খাই। সেই জন্য সেই সমস্ত নিরামিষ রান্নাবান্নাই আমি করেছি। আর এখানে দেখো কয়েকটা বাসন পড়েছিল, ও আমাকে সেগুলো মাজতে দেবে না, এসেই সেগুলো ও মাজতে শুরু করে দিল। দেবাদেবী তো আমাদের বাড়িতে এসেইছে, তার সাথে এসছে হচ্ছে হাসান ভাই। আজকে জমিয়ে আমরা সবাই মিলে গান বাজনা আড্ডা দেবো। সেই ভিডিও আশা করি তোমরা ছোট ছোট অনেক ক্লিপ দেখেই নিয়েছো। যাই হোক, ওরা আসার সাথে সাথে জমিয়ে দুধ চা, সাথে হচ্ছে তোমার পালং শাকের পকোড়া, সঙ্গীত আবার বাজার থেকে এনেছিল তেঁতুল, লিচু, কত কিছু না খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে হচ্ছে তিয়াসের আবদার পূরণ পালা। এবার তিয়াসের আবদার পূরণে একটাই জিনিস, ওর সাথে আমাদেরকে খেলা করতে হবে। জানো তো, তিয়াসকে আমরা চেষ্টা করি যতটা সম্ভব হচ্ছে ট্যাব বলো বা ফোন বলো বা টিভি বলো, এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে রাখতে। সেই দূরে রাখার জন্যই কিন্তু ও এরকম খেলাধুলো করতে বেশি পছন্দ করে। আর আমরাও চেষ্টা করি ওকে যতটা টাইম দেওয়ার, কারণ সারা সপ্তাহে তো আমরা খুবই পরিমাণ ব্যস্ত থাকি। যদিও বাড়ি ফিরে সন্ধেবেলায় আমি আর সঙ্গী সবসময় চেষ্টা করি ওর সাথে একটু লুডো খেলার, একটু উনো খেলার, কিন্তু আমরা তো মা বাবা তো একটা আলাদা ব্যাপার। আর মামাই মিমিকে পেলে তো কোনো কথাই হয় না। আর মামাই মিমিকে কাছে পেয়ে যে খেলাধুলো হবে না, সেটা তো একদম হতেই পারে না। আর এখন যেহেতু গ্রীষ্মকাল তো এই দেশে সূর্য অনেকক্ষণ থাকে, তাই বাচ্চাদেরকে নিয়ে এই যে বাইরে খেলাধুলো করা যায়, এটাও কিন্তু খুবই একটা পজিটিভ দিক হচ্ছে এই গ্রীষ্মকালে। তাই আমাদের বাড়ির সামনেই যে উঠানের মতো এরিয়াটা আছে, এখানে অনেক চারিদিকে গাড়ি টাড়ি রাখা আছে। খেলতে একটু অসুবিধা হচ্ছে, গাড়ির ফাঁকে কখনো বল ঢুকে যাচ্ছে, কখনো গাড়ির মাথার উপরে বল চেপে যাচ্ছে। যাই হোক, বলটা কিন্তু আমরা খুবই হালকা একটা বল ইউজ করি, নাহলে তো গাড়ির কাঁচগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একদম হালকা একটা বল নিয়ে আমরা এখানে খেলাধুলো করছি। হ্যাঁ, তোমরা আবার কিন্তু খেলাধুলো নিয়ে কোনো রকম খুঁত ধরো না প্লিজ। ছোটোবেলা থেকেই আমরা কিন্তু এরকম মজার যে খেলাধুলোগুলো খেলতাম না, আমরা কেউ প্রপার ট্রেনিং নিয়েছি। এটা হচ্ছে আমাদের হচ্ছে মজার একটা খেলা, সেটা হচ্ছে তিয়াসকে আনন্দ দাও। এই যে একবার আমি বল করছি, একবার দেবী বল করছে, কখনো আমি ব্যাট, কখনো দেবী ব্যাট। আর তার সাথে তো মামাই আছেই, মামাই মানে হচ্ছে বুবাই আমাদের ভিডিওগুলো, বেশিরভাগ ভিডিও ওই করে দিচ্ছিল। এই যে বললাম না, এখানে খেলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ কখনো আমরা তো ধরো প্রচুর এক্সপার্ট খেলাধুলো নিয়ে, সেই জন্য একদম কখনো বল হয়তো গাড়ির নিচে ঢুকিয়ে দিচ্ছি, কখনো আবার গাড়ির ওপরে তুলে দিচ্ছি, এই রকমই ব্যাপার করতে আছি। যাই হোক, বেশ সুন্দর লাগছিল মাঝে মধ্যে বাচ্চার সাথে এরকম খেলাধুলো করতে। আর মনে হয় যেন নিজেদেরও ছোটোবেলাটা আমরা ফিরে পাই। আর তার সাথে দেবীর সাথে থাকলে এরকম মজার জিনিসগুলো ঘটাতে আমার তো খুবই ভালো লাগে। আরো পিছিয়ে আচ্ছা। এই রে
এইভাবে ধর, এক হাত ধর, বাঁ হাতে। ও নে ব্যাট কর কেউ। না না তুই কর না, তোর তো ভালো হচ্ছে। ব্যাটসম্যানটা প্র্যাকটিস করো। দেখলে এবারে তুই বল কর টিয়াস। নে 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 এই, তারপর আমি, দেবী, বুবাই আর তার সাথে তিয়াস আমরা চারজনা মিলে একটু খেলাধুলো করে আমি আর দেবী দুজনা মিলে চলে এলাম হচ্ছে উপরে। সঙ্গীত কিন্তু খেলাধুলো করতে নিচে যায়নি, কারণ ওই যে বললাম হাসান ভাই এসছে, হাসান ভাই আর ও মিলে বসে বসে গল্পই করছিল। তারপরে এখানে এসে আমি একটা দেবীর জন্য গিফট কিনে রেখেছিলাম, মানে দুজনারই একটা সেম একটা হাতের কানে গলার একটা সেট আমি অনলাইন কিনেছিলাম, সেটাই ওকে আমি দিলাম। আর ও পাওয়ার পরে ওটা পেয়ে তো খুবই খুশি। সত্যি এটা যখন আমি অনলাইন অর্ডার করেছিলাম দুজনের জন্য, তখন ভেবেছিলাম জিনিসটা হয়তো অতটা সুন্দর আসবে না, কিন্তু দেখলাম জিনিসটা পরবর্তীতে এত সুন্দর এসছে, কি বলবো, সত্যি অপূর্ব সুন্দর লেগেছে হচ্ছে আমার এই জিনিসটা। বাঙালিদের বিশাল বড় পুজো দুর্গা পুজো, সেটা তো আর কিছুদিন পরে সামনেই আসছে। ঠিক করেছি দুজনা মিলে এইরকম এই এক হাতের কানের সেট একদিন পরবো, পরে আমরা অনেক রিলস ভিডিও বানাবো আর তার সাথে তোমাদের সাথে শেয়ারও করব। এটা সেম হচ্ছে একটা পেন্ডেন্ট আছে, কানের আছে, সাথে একটা সেম ফিঙ্গার রিং, আর সাথে হচ্ছে এরকম হাতে একটা ব্রেসলেট। সত্যি জিনিসটা খুবই সুন্দর এসছে। প্রথমে তো আমি যখন অর্ডার দিয়ে ওই যে বললাম ভয় পেয়ে গিয়েছিলাম যে জিনিসটা কেমন আসবে, তা দেখলাম যখন ডেলিভারি দিয়েছে তারপরে দেখলাম জিনিসটা খুবই ভালো এসছে। আমি আর দিবি ভাবছি অনেকদিন পরে প্রায় ইয়ে করছি, ওই জন্য একটু হাতটা চলছে উৎসাহ পেলে আরো ভালো হবে। দেবী এবার গালে হাত দিয়ে দিলে এবার কি করবে? কপালে একটা দেবী আর একটা আমি। এক্স্যাক্টলি পুরো সেম হয়ে গেছে। সেম হয়েছে না হাসান ভাই? এত সুন্দর প্রতিভা দাগ। আমাকে দেখ পুরো শাকচুন দুটো। মানে আরো যদি উৎসাহ পায়, সবারই সমর্থন পায়, তাহলে আরো ভালো হবে। রাতে ঘুমাবে না, রাতে লোকে ঘুমাবে না এটা দেখলে। তারপরে আমরা পুরো সন্ধেটা সবাই মিলে জমিয়ে গান বাজনার সাথে নাচও করেছি। তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। যেহেতু আজকে নিরামিষই দিন ছিল, সেই জন্য আমি বানিয়েছিলাম হচ্ছে সিমাইয়ের পায়েস, রুটি আর সাথে হচ্ছে তোমার চানা মশলা। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর দেবী দেবা হাসান ভাইয়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবার আমরা সেই তিনজনে একা হয়ে গেলাম, অপেক্ষায় থাকলাম আবার আমরা কবে একসাথে আবার এরকম আড্ডা দেব। তো তোমাদের এই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।